মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমার সেই অভ্যাসটা নেই, আমি পারি না। আমরা যা পারবো সেটাই বলবো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একদিকে যেমন একজন আপসহীন ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের প্রতীক, অন্যদিকে তেমনি ব্যক্তি জীবনে তিনি এক নিঃসঙ্গ, সহনশীল ও মমতাময়ী মা। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থেকেও পারিবারিক জীবনে তার ভাগ্যে জুটেছে দীর্ঘ বেদনা, বিচ্ছেদ ও অপূরণীয় ক্ষতি। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে নির্মম হত্যাকাণ্ডে হারানোর পর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েই তার জীবন আবর্তিত হয়েছে। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মাঝেও সন্তানদের মানুষ করা, আগলে রাখা ছিল তার জীবনের প্রধান দায়িত্ব। সহকর্মীদের ভাষায়, দলীয় সভা সমাবেশ যত বড়ই হোক, সন্তানদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে থেকেও ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। তবে 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় হঠাৎ হৃদরোগে তার মৃত্যু মায়ের জীবনে নেমে আসে গভীর শোকের ছায়া। সন্তানের মরদেহ দেশে ফেরার সেই মুহূর্তে প্রকাশ্যে তার কান্নায় স্পর্শ করেছিল পুরো জাতিকে। একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, সেদিন তিনি ছিলেন শুধুই সন্তানহারা এক মা। অপরদিকে বড় ছেলে তারেক রহমান রাজনৈতিক বাস্তবতার কারণে দেশের বাইরে থাকায় দীর্ঘ 7 বছর ধরে মা ছেলের দেখা হয়নি। মা ও ছেলের এই দীর্ঘ সময় দূরে থাকা শুধু পারিবারিক নয়, বরং মানসিক দিক থেকেও বেগম খালেদা জিয়ার জীবনে গভীর প্রভাব ফেলেছে। অসুস্থতার সময় কিংবা পারিবারিক সংকটে ছেলেকে পাশে না পাওয়ার যন্ত্রণা তিনি নীরবে বহন করেছেন। দলের নেতাকর্মীরা বলেন, রাজনীতিতে আপসহীন হলেও মায়ের ভূমিকায় বেগম খালেদা জিয়া বরাবরই ছিলেন নরম ও আবেগপ্রবণ। সন্তানদের স্মৃতি, ছবি ও ব্যক্তিগত মুহূর্তগুলো তার কাছে অমূল্য। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থাকা একজন নারীর জীবন যে কতটা একাকী ও ত্যাগে ভরা হতে পারে, বেগম খালেদা জিয়ার পারিবারিক অধ্যায় তারই বাস্তব উদাহরণ। রাজনীতির বাইরে তিনি আজও একজন মমতাময়ী মা, যার জীবনের বড় অংশ জুড়ে আছে অপেক্ষা, শোক আর নিঃশব্দ ভালোবাসা।